দেখো বাবা, বউ তোমার, তুমি দাফনের ব্যবস্থা করো। আমার বউ তোকে কেউ না, আমার বউ তোকে মা না। আমার মাটা কত ভালো ছিল, কান্দাকাটি অনেক হয়েছে। লাশটা এখানে 5 ঘন্টা যাবত পড়ে আছে। লাশের দাফনের ব্যবস্থা করো। হ, দাফন কাফনের তো ব্যবস্থা করতে হইব। এই তোরা আইসুস তো ঢাকাতে, তোরা দাফন কাফনের ব্যবস্থা কর। আরে তুই আমার উপর চাপাইতেছিস কেন বুঝলাম না, আমি একটু ঝামেলার মধ্যে আছি। তুই দে না, দাফনের ব্যবস্থা কর তুই। আমি করুম মানে? আমি এতদিন আমার ঘরে রাখছি না, তুই করবি। তোর মা না, তুই দাফন কাফনের ব্যবস্থা কর। দেখ, বাড়ির ভিতরে মানুষজন আছে, উল্টাপাল্টা কথা একদম কবি না। তুই যে মারে ঘরের ভিতরে রাখছস, তুই খালি ঘরেই রাখছস। আমি মার যত যাবতীয় ওষুধ খরচ আছে সব আমি দিছি। কি কি করতেছস তুই এগুলা? এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমরা এমনিতেই ব্যস্ত থাকি, শহরে থাকি, আমাদের সময় হয় না, আমরা আসতে পারি না। আজকে হঠাৎ করে মা মারা গেছে, এই জন্য দেখতে আসছি। তার মানে এই না যে সবকিছু আমাদের ঘাড়ের উপর ফালাই দিবা। আমাদের হাতে না সময় নেই, আমাদের অনেক কাজ আছে, আমাদের যেতে হবে। এই চলো তো। এই সোপা পারিস না, বিয়া তো করছস একটা সোপা বাস, শুধু সোপাই পারতে পারে, টাকা দেওয়ার সময় নাই। আচ্ছা হন, তুই আর আমি ভাই ভাই এত ঝগড়া করে যাটি দরকার আছে? আব্বা তো হেনা আছে, মুরব্বী মানুষ বয়ে থাকতে আমরাই তো ক্যাচাল করতেছি কা। আব্বা, আপনার বউ, আপনার কিছু জমানো টাকা থাকলে ওন থেকে দিয়ে দেন না। আমি আমি পরে আপনার শোধ দিয়ে দিবনি, যে কয় টাকা হিসাবে হয় রাইখা দিয়েন। হ, ঠিকই কইছস। দেখো বাবা, বউ তোমার, তুমি দাফনের ব্যবস্থা করো। আমার বউ তোকে কেউ না, আমার বউ তোকে মা না। তোকে 10 মাস 10 দিন ধরে পেটে রাইখা জন্ম দিছে, পাইলা পয়সা বড় করছে, আজ চোখ ফুটতে গেছে আর আমার বউ হয়ে গেল না। তোকে মা হয় না। আমার বউয়ের দাফনের টাকা তোরেও দিতে হইব না, তোরেও দিতে হইব না। আমার বউয়ের দাফনের টাকা আমি দেব। বউ ওঠো। মা, ওই দাঁড়া, কই যাস? এখন মা হইয়া গেল? এতক্ষণ না আমার বউ আছিল, এখন মা হইয়া গেল। হ্যাঁ, কিন্তু মরণের পরে কি হইব এইটা দেখা ফেলাইছে। এখন আমার বউ হইয়া গেছে না? হ্যাঁ, আমার বউ হইয়া গেছে। যে মা তগো পেটে রাইখা মানুষ করছে, এখন আর তার লাইগা কোনো দায়িত্ববোধ তগো নাই। এমনকি মরার পরে দাফনের টাকাটাও লাইগা তুই ওরে ঠেলস, ও তরে ঠেলে। খুব ভালো দেখায়নি। আসলে বাবা আমি তো দিতেই চাইছিলাম। দিতে লস নাই, তুই তোর ঘরে রাখছস, সেই খোটা দিছিলি। আব্বা দয়া করে আমার মাফ করে দাও আব্বা। আমি আসলে একটু চাপের মধ্যে আছিলাম, এর লেগে আমি কইছি যে টাকাগুলো আমি পরে দিমুনি। মাফ কইরা দিমু, তরে মাফ কইরা দিমু। তুই মাসে মাসে টাকা পাঠাইছস, সেই খোটা দিছস। লাগবো না, তোকে কারো টাকাই লাগবো না। কি হইছে জানস? কাল রাইতে তগো মায়ে আমারে কইতাছে, আমগো তো বয়স হয়ে গেছে, তোমার যা জায়গা জমি সহায় সম্পত্তি আছে তুই ভাইয়ের নামে লেখা দাও। তখন আমার একজন বুদ্ধি দিল, এখনকার পোলাপাইনরে বিশ্বাস করেন না। এখনকার পোলাপাইনের নামে জায়গা জমি লেখা দিবেন, 2 দিন পরেই আপনাকে পাঠাইবো বৃদ্ধাশ্রমে। তখন আমারে বুদ্ধি দিল, আপনি পোলা দুইটার একটু পরীক্ষা করেন, মরণের নাটক করেন। এর লাইগাই নাটক করছিলাম, আর নাটক কইরা তখন দুইজনের রূপটা দেখতে পারলাম। চেয়ারম্যান সাহেব, আপনি তো নিজেই দেখলেন আমার এই দুটো সন্তান না, সন্তান নামের শয়তান। এখন আপনিই কন, এগুলোর লগে কি করবো? চাচা, এরকম পোলা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। অগরে এই বাড়ির থেকে বাইর করে দাও। আব্বা 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 দয়া করে আমার মাফ করে দেন আব্বা। আমি আসলে চাপের মধ্যে আসছিলাম দেখে টাকা দিতে পারি না। আমি তো কইছি যে টাকা পরে দিয়ে দেবনি। আব্বা সম্পত্তি থেকে আমরা বঞ্চিত করেন না আব্বা। চুপ কর। তুই শহর থেকে আইছস না, শহরে যাবি, আর জীবনে এই মহি হইবে না। আর তোরা তগো বাড়িতে আমারে রাখছস, তগো বাড়িতে তোর মায়ের রাখছস। এটা তগো বাড়ি না, এই বাড়ি এখনো আমার। তোরা এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইরেবি, তোর অসুস্থ বই লইয়া বাইরেবি। বাইর বাইর।